বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত হাজিরিন, আজকের ক্লাসে আমরা আমাদের সর্বশেষ যে অধ্যায়, দশম অধ্যায় আমি শেষ করে দিব ইনশাআল্লাহ তাআলা। তো দশম অধ্যায় রয়েছে কওয়াইদুল আরবি, মানে আরবি কায়দা। যে আরবি কায়দা হলো আরবি ভাষায় পড়া এবং লেখার নিয়মাবলীকে কওয়াইদুল আরবি বলা হয়ে থাকে। তো আমি সংক্ষেপে একটু টাচ দিয়ে যাব। এই রমজান মাসে আপনারা যদি এটা প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য অনেক ফায়দা দিবে ইনশাআল্লাহ। তো এখানে শুরুতে আরবি হরফের আলোচনা করা হয়েছে, যে টোটাল আরবি হরফ, যেটাকে ইংরেজিতে লেটার্স বলা হয় আর বাংলাতে বলা হয় বর্ণমালা, অক্ষর, যা আরবিতে 29টি। তবে সঠিক অনুযায়ী হরফুল হেজা যেটা 28টি ধরা হয় থাকে। তো এখানে আরবি হরফ সমূহ এখানে কিছু করে দেওয়া হয়েছে, আপনার ক্লাসিফিকেশন করা হয়েছে। যে মাদের দিক থেকে, মানে দীর্ঘ করার দিক থেকে অরিজিনাল যে পড়া, এটা আমরা আমাদের কোর্সের শুরুতেই পড়েছিলাম, দ্বিতীয় ক্লাসে মেবি। তো আরবি হরফটা আমরা অরিজিনাল ভাবে উচ্চারণ করতে হলে এটা টান দিয়ে পড়তে হয়। তো কিছু আছে যেটা কোনো টানে থাকে না, আলিফ এবং হামজাতে কোনো টান থাকে না, মানে এটার মূল উচ্চারণ হামজা আলিফ, এর ভিতরে কোনো টান নাই। আর 12টি হরফে আছে এক আলিফ টান দিতে হয়, বা, তা, সা, হা, এগুলো এক আলিফ টান দিয়ে দিয়ে পড়তে হয়। আর 3 আলিফ বিশিষ্ট মাদ আছে 15টি, মানে এখানে থামার সময় এটাকে লাজেম মাদ বলা হয়। আমরা লাজেম মাদ পড়েছিলাম না, সেই লাজেম মাদই এটা, যে আমরা যখন পড়ব জি লাস্টে মিম, মানে জিতে এক আলিফ টান, তারপরে মিম স্থায়ী সুকুন। তো এই কারণে এখানে আমাদেরকে ফুল 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, লাজেম। ঠিক আছে। আর হরফুল মুকাত্তাত বিশিষ্ট হরফ যদি যেমন থাকে, যেমন হরফুল মুকাত্তাতে আপনার হচ্ছে লাম রয়েছে, মিম রয়েছে, নুন রয়েছে, কফ রয়েছে, হ্যাঁ, সদ রয়েছে, সিন রয়েছে, এগুলাতে 3 আলিফ টান দিতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, তো এই যে এখানে সুন্দর করে দেওয়া হয়েছে, হ্যাঁ, একটা ছকে যে আলিফ, এটার বাংলা দেওয়া হয়েছে। এখন আলিফ ভাঙলে কেমন হয়, এই যে এখানে আলি, আর আমি এবার লামের যে লি, লার সাথে ফা লাগবে, লিফ, আলিফ। এই যে বাতে কেন টান হয়, বায়ের পরে খাড়া জবর, খালি আলিফ, তায়ের পরে খালি আলিফ, তা, সা। এটা নিয়ে আমার 3.5 মিনিটের একটা ভিডিও আছে শুরুর দিকে আর কি, কোনটা কত আলিফ টান দিয়ে পড়তে হবে। এই টামের সামঞ্জস্যতা রাখতে হবে পড়ার সময়। যখন আপনি মিম পড়বেন তখন মিম ঠিক, এই যখন কাফ পড়বেন ঠিক ঠিক টান হবে। এগুলো খেয়াল রাখতে হবে। তো এইগুলো আমাদেরকে আবারও রমজানের চেষ্টা করতে হবে, এগুলো আবারও কি করা, পুনরাবৃত্তি করা ইনশাআল্লাহ। এরপরে নোক্তার আলোচনা করা হয়েছে। আমরা যে এখানে কাফে, এই যে ফায়ের উপর একটা ফোঁটা দেখতে পাচ্ছি, কফের উপরে 2টা ফোঁটা দেখতে পাচ্ছি, এটা মূলত শুরুতে আরবিতে জাহিলি যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগে এগুলো মূলত ছিল না, বুঝতে পারছেন। এটা পরবর্তীতে মানুষের পাঠের সুবিধার্থে তারা ঠিক মতো পড়তে পারতো কোনো নোক্তা ছাড়াই, কিন্তু আমাদের পড়ার সুবিধার্থে পরবর্তীতে আবুল ওয়াসওয়াদ দোয়াইলি, এই ভুল যাতে না হয়, ভুল ভ্রান্তি দেখা গিয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্যা সমাধানে আবুল ওয়াসওয়াদ দোয়াইলির উপরে প্রেরণ করেছিলেন। তো তিনি এই অনারবদের জন্য, বোঝার জন্য একটা দানুন নিয়ম নীতি আবিষ্কার করেছেন। এর একটা ব্যাপক হিস্টোরি রয়েছে, হ্যাঁ। সেই সময় আবুল ওয়াসওয়াদ দোয়াইলি যেভাবে করতেন তার একটু পার্থক্য, বিশেষ করে আমরা যে নোক্তা বা হারাকা আমরা দেখি, এটা মূলত ওই যে খলিল বিন আহমদ আল ফারাহিদির যে প্রবর্তনের রূপ, এটা দেখে থাকি। তো এই আবুল আসাদ দোয়াইলি তিনি মোটামুটি এটা সম্পূর্ণ করতে পারেনি, তার ছাত্র নাসির বিন আসেন সর্বপ্রথমে নোক্তার কাজ সম্পন্ন করেছিলেন। তো নোক্তার বিষয়টা একটু ভিন্ন, আবুল আসাদ দোয়াইলি বিশেষ করে নোক্তার প্রবর্তক বলা যেতে পারে। হারাকা সম্পূর্ণ যেটা জবরজের পেশ, এটা খালিল বিন আহমদ আল ফারাহিদি করেছেন। তো এই যে নোক্তা সমূহ, কিছু কিছু হরফে এক নোক্তা থাকে, যেমন বা, জিম, খ, দাল, ঝা, দ, দ, গইন, ফা, নুন, এখানে এক নোক্তা। আর 3টা হরফে থাকে 2 নোক্তা,
হ্যাঁ, 10টি থাকে 1 নুক্তা, 3টায় থাকে 3 নুক্তা, তা কফ ইয়া। হুম। আর 2টি হরফে থাকে 3টা করে নুক্তা, সেটা হচ্ছে শিন এবং সায়। এই নুক্তাগুলো আমাদের বুঝিয়ে দেয় যে এই সিনের উপরে যদি 3টা নুক্তা থাকে তাহলে সেটা শিন হয়। আবার এই যে এই দাগ, এমন একটা দাগ, এই দাগের উপরে যদি নিচে ফোঁটা থাকে তাহলে বা, উপরে 2টা ফোঁটা থাকলে তা, আবার 3টা থাকলে সা। হ্যাঁ, এই যে, কিন্তু আগে শুধু এই দাগ দিয়েই করা হইতো, তারা বুঝতো আর কি। তা আমরা তো এইভাবে বুঝতে পারবো না আর কি, হারাকা ছাড়া বা নুক্তা ছাড়া তো বোঝাই যাবে না। আমরা হারাকা দিয়ে যারা গ্রামার পড়ে এরা বুঝলেও হারাকা মানে জবরজেশ না থাকলেও যারা গ্রামার পড়ে আরবি পড়ে এরা পড়তে পারে, কিন্তু নুক্তা ছাড়া পড়া কষ্টকর। তো নুক্তা আমাদের জন্য কোরআন এবং আরবি ভাষা পড়াকে অনেক সহজ করে দিয়েছে। যারা এই কাজের খেদমত করেছে, উদ্ভাবন করেছে, আল্লাহ তাদের রহম করুক, আল্লাহ তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। এরপরে এখানে বাংলাতে আমি চেষ্টা করেছি আরবি বর্ণমালা পড়ার কায়দা। হুম। খালি আলিফ, হ্যাঁ, বায়ের নিচে 1 নুক্তা, তার নিচে 1 নুক্তা, এটা যারা একটু লোয়ার লেভেলের তারা এভাবে পড়তে পারে আর কি। আমরা ছোটবেলায় এভাবে পড়েছি। তো এখানে একটু দিয়ে দিয়েছি যাদের উপর আছে, এটা মুখস্থ করে নিয়ে, হ্যাঁ, এটা মাস করাতে পারে নতুনদেরকে বা বাচ্চাদেরকে, তাহলে এটা অনেক ফায়দা দিবে। তবে যারা বড় এদের জন্য এটা, বা অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন তাদের জন্য এটা খুব একটা জরুরি না। বাচ্চাদেরকে মুখস্থ করার জন্য এটা খুব একটা সুন্দর একটা থাকে, মানে একটা ভালো কাজের একটা বিষয়টা হতে পারে ইনশাআল্লাহ। এরপর আলোচনা করা হয়েছে আরবি হরফসমূহের প্রকারভেদ বলতে, এখানে যে আরবি হরফসমূহ পৃথক বা আরবি একটা হরফের সাথে আর একটা হরফ লাগলে কিছু হরফ থাকে মানে ওর রূপটা চেঞ্জ হয়ে যায়, আর কিছু হরফ আছে যে না, ওগুলো একই রকম থাকে। তো আরবিতে মুফরাদ মানে অন্য হরফের সাথে যুক্ত করা বা না করা সবসময় পৃথকভাবে থাকে, মানে মানে ওর আকার আকৃতি নষ্ট হয় না, একই রূপ থাকে। সেটা হচ্ছে 7টি হরফ, সেটা হচ্ছে আলিফ, দাল, দাল, র, ঝা, ওয়াও এবং হামজা। তো এটা আপনি যতই একটা হরফের মাঝখানে বা শেষে আপনি দেন না কেন, শুরুতে এর রূপটা একই রকম থাকবে, কোনো বিকৃত হবে না। আর কিছু আছে মোরাক্কাব, মানে ওটা লাগিয়ে দিলে এটা লাগাবে এবং আকৃতিরও বিকৃত হয়। তো এখানে সুন্দর করে, এখানে মনে হয় এটা দেওয়া নাই, লাস্টের দিকে আছে আর কি। হ্যাঁ, যেমন এখানে আইন, মা আ, আইন আবার যদি শুধু থাকে, মানে এই যে খালি আইন থাকে, আমরা এখানে যদি দেখি আহ, 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 এই যে আইনের রূপটা এখানে কি মূল রূপ এইটা, এই আইনটা যখন কি হলো শেষে ইউজ হলো, দেখেন আইনের রূপটা কেমন হয়ে গেল। বা কি ছিল, বার রূপটা এই যে এমন মূল, দেখেন বাটা অর্ধেক কাটা যে শুধু নিচের দিকে চলে গেছে। হুম। তো এমন এই হাটাও হয়ে যায়, শুরুর দিকে ইউজ হলে হার এটা অন্যরকম চলে আসে। তো এটার একটা কায়দা আমার ইসে আছে আর কি, তো এটা আমরা করেছি। তো এটা আমরা একটু পরে দেখব। তো এখানে একটু আলোচনা করা হয়েছে এক নজর আরবি হরফের সকল প্রকার এখানে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, টোটাল 50টি প্রকার একসাথে নিয়ে আসা হয়েছে। তো শুরুতেই যে আরবি হরফের, এটা হচ্ছে লকবি, লকবি প্রকার। হ্যাঁ, সাফাবিয়া, যেমন সাফাবিয়া যেটা 2 ঠোঁট থেকে হয়, বা মিম ফা ওয়াও, এই সবগুলো যে ইসের উপরে মাখরাজের আলোচনা ছিল। এরপর সিফাত নেওয়া হয়েছে। মাখরাজের ভিতরে আবার হরফুল লিসান, মানে যেটা জিহবা থেকে উচ্চারিত হয়, এই হরফগুলো এখানে একত্র করা হয়েছে। এরপরে হামস, বাতাস বাইর হওয়া, জাহার, বাতাস বন্ধ থাকার হরফগুলো কি সিদ্ধা, আওয়াজ বন্ধ থাকার হরফগুলো কি, রাখা মানে আওয়াজ জারি রাখার হরফগুলো কি, বাইয়ানিয়া বা তাওয়াসুত মধ্যম রাখার গুলো কি, ইস্তালা জিহবার গোড়া উঁচু করার হরফগুলো কি, এখানে সুন্দর করে সবগুলো দেওয়া হয়েছে। ইসমাত সাফের কলকালা লেনে রফ তাকরাত্তাবাসী। হ্যাঁ। তো এই বাংলা আরবি সহ বাংলাতেও নাম দেওয়া হয়েছে, আরবিতেও নাম দেওয়া হয়েছে, এবং হরফগুলো, তো এগুলো একবার নজর নিয়ে ভালো। হুম। এবং এটা ফায়দা দিবে অনেকের। তারপরে এগুলো হচ্ছে সিফাতের যে বিভিন্ন প্রকার ছিল, আকোয়া, কবি, আকোয়া মানে সব থেকে মোটা, কবি মানে সাধারণ মোটা, হ্যাঁ, আদওয়াফ সবথেকে মানে দুর্বল, দয়েফ মানে মোটামুটি দুর্বল। তারপরে মাদের হরফ, ইজহারের হরফ, ইদগামের হরফ, হ্যাঁ, ইকলাব, ইকফা, অনেকগুলো হরফ এখানে দেওয়া হয়েছে। তাফকিম ও তারকিব, কখনো তাফকিব, এবং যেগুলো মুফরদ হয় এবং মোরাক্কাব হয়। এই যে এখানে বিভিন্ন ভেদে এখানে দেওয়া হয়েছে। দেখেন আলিফটা আপনি যেখানে দেবেন না কেন এর মূল রূপই থাকে। আলিফ শুরুতে আছে, আলিফ মাঝখানে আছে ঠিকই খাড়া আছে, আলিফ শেষে আছে খাড়া আছে। তো বাটা দেখুন, বাতে শুরুতে বসলে কেমন হয়। এখানে লামসুন, এখানে বার এক্সামটা দেওয়া নেই। হ্যাঁ, লামসুন এখানে বা হবে, এখানে মিম দিয়ে ফেলছে, এটা টাইপিং মিস্টেক। লাইবুন, বা আবার লাস্টে বসলে ঠিক থাকে।
তো এই যে বা মাঝখানে বসলে যে এমন হয় আর কি, এই যে বা শুরুতে এমন, মাঝখানে এমন, আর শেষে বা এর মূলটা থাকে আর কি। তাও সেম, সাও সেম। সাটা শুরুতে একেবারে এই যে কি হয়ে যায় এমন, এই শুরুতে তার যে মূল রূপ থাকে না, শেষের দিকে থাকে আর কি। যেমন হাটা শেষের দিকে মূল রূপ থাকে, কিন্তু মাঝখানে বসলে কেমন হয়ে যায়, শুরুতে কেমন হয়ে যাচ্ছে। জিমটাও সেম, আবার খটাও সেম, তবে ফোটা নোক্তার ভিন্নতা থাকে। যেমন দালটা দেখেন, দালটা শুরুতে বসলে আবার ঠিক থাকে হরফের, কিন্তু মাঝখানে বসলে ও দালটা আবার মোরাকাব, এটা আবার ঠিক থাকবে, শুধুই ওর সাথে মিলে যাবে। দাল, র, দাল, ঝা একই রকম থাকে, শুধু আগেরটার সাথে একটু মেলে আর কি, মানে লেগে যায়, কিন্তু ওর ইসের কোনো বিকৃতি ঘটে না। তারপরে সিনটা শুরুতে বসলে যে সিনের যে লাস্টের দিকে যে বাঁকানোটা, এটা থাকে না। সিন এই যে এমন হয়ে যায়, সালাফুন, জাসাদুন। আবার শেষের দিকে থাকলে ঠিক আছে। শিন যেমন, সদও আপনার হচ্ছে শেষে থাকলে ওর মূল রূপ থাকে, শুরুতে থাকলে ওই সেই সিনের মতো যে এই যে লাস্টের যে এটা আর থাকে না, এটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায় ওর সাথে মিলানোর ক্ষেত্রে। তারপরে দদ একই, সদ দদ। তারপরে তর বিষয়টা লাস্টে ঠিক থাকে, মাঝখানেও ঠিক থাকে, শুরুতেও ঠিক থাকে, এটা আবার সমস্যা নেই, ত দ একই বিষয়। আইনের বিষয়টা একটু ভিন্ন হয়ে যায়, যেমন আইনে শুরুতে থাকলে এর গোল এটা থাকে, কিন্তু লাস্টের যে বিষয়গুলো, এই যে দাগটা, এই দাগটার থাকে না। মাঝখানে থাকলে এটার পুরো ফায়ের এসে গোল হয়ে যায়, তবে ফাটা মাঝখানে থাকে, এই যে ফাতে এখানে ফা আইনে অনেকেই কনফিউজ হয়ে যায়। ফাতে দেখুন ভিতরে ফাঁকা আছে, কিন্তু আইনে পুরোটাই কালো, মানে ভরাট হয়ে গেছে কালি দাগে, মানে পুরোটাই ভরাট। তো এই ক্ষেত্রে এটা হবে আইন, দেখেন মাঝখানে থাকলে বা শেষে থাকলে এটাও এই গলি থাকবে এবং লাস্টে এটা থাকবে, লাইনটা একটু ব্যতিক্রমী হয়ে যায়। গয়নাও সেম, তবে পার্থক্য কি, যে ফোটার উপরে ফোটা থাকলে সেটা গয়ন হয়ে যাবে। ফাটা একটু ব্যতিক্রম হয়ে যায়, শুরুতে বসলে এর লম্বা দাগটা থাকে না, মাঝখানে এমন হয়ে যায়, লাস্টে যে আবার ঠিক থাকে। হ্যাঁ, কফও সেম, সেম রকমের রসমুল খত, বাট ওই নোক্তার ভিন্নতা, দুইটা নোক্তা থাকলে কফ। কাফের ক্ষেত্রে লাস্টে ঠিক থাকে, কিন্তু শুরুতে বসলেই যেমন হয়ে যায়, কাফটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। কাফ এটাকে কাফ শুরুতে থাকলে মাঝখানে থাকলে যেমন বাঁকানো হয়ে যায় আর কি, একটু এসের মতো আর কি। লাম, লামটা শুরুতে থাকলে আলিফের মতো হয়ে যায়, যে অনেকে এটা আলিফ মনে করে ফেলে। হ্যাঁ না, এটা আলিফ না, এটা হচ্ছে লাম। শেষে লাম থাকলে এটা আবার মূল রূপ থাকে, শুরুতে বা মাঝখানে থাকলে এটার মূল রূপ থাকে না। মিমের বিষয়েও, মিমটা শুরুতে থাকলে এই যে এই লম্বা দাগ থাকে না, মাঝখানে শুধু একটু হয়ে যায়, আর লাস্টে থাকলে এটা আবার এটা থাকে লম্বা দাগটা, তবে এর মূল রূপটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে যে গোলটা, এটা এখানে পুরো পুরো ভিন্ন আর কি। তারপরে নুনটাও আপনার ইসের মতো, বায়ের মতোই দাগ থাকে, তবে উপরে একটাই থাকলে সেটা নুন, এই যে নূরুন আলা নূর, এই যে হালকা একটা ফোঁটা, আর মাঝখানে কি বাটা হচ্ছে নিচে ফোঁটা থাকে, আর নুনে থাকে উপরে ফোঁটা, নিচে ফোঁটা থাকলে বা, আর নুনে ফোঁটা উপরে ফোঁটা থাকলে সেটা আমরা নুন ধরবো। ওয়াইয়ের ক্ষেত্রে এটা মুফরাদ একই রকম থাকে, শুরু শেষ মাঝখানে। এই যে হার আবার চেঞ্জ থাকে, দেখেন হাটা শুরুতে কেমন থাকে, আবার মাঝখানে নিলে যেমন হয়ে যায়, আবার শেষে থাকলে এই যে এটাকে আমরা যেটা এই যে জমির ক্ষেত্রে পড়েছি, এটা এমন রূপ হয়ে যায়। হাটা আবার তিন রূপ হয়ে যায়। তারপরে হামজাটা, এটা সাধারণত ওই এটা যেটা দেওয়া হয়েছে আদাবুন, এই ছোট হামজা রুসমুল ওসমানীতে আবার মানে ওসমানী খতে, যেটা আমরা মাদানী মুসাব বা ওসমানী মুসাব বলি, এই ছোট হামজাটা থাকেই। আমাদের ক্ষেত্রে ওই শেষের দিকে এর মূলটা থাকে, মাঝখানেও থাকে, আলিফের উপরে নিচে থাকে না আর কি। তো বিভিন্ন রূপ হামজাটা ইউজ হয়ে থাকে। হামজার যেটা এই রূপটা সাধারণত কোথাও চেঞ্জ হয় না, এবং এটা মানে ইসের ক্ষেত্রে একাকি ক্ষেত্রে আসে, কোনোটার সাথে লাগেও না। দেখেন এখানে বেরুন, এখানে এই এর একে হামজা দেওয়া হয়েছে, লাগানো হয়নি, এটা একটা এক শেডের মতো আর কি, কারোর সাথে জয়েন হয় না। আর ইয়াটা একটু ব্যতিক্রম হয়ে যায়, তবে ইয়া এবং তা বা একই রকম, এই যে ইটা আর কি শুরুতে এবং মাঝখানে থাকলে, এই যে এখানে নিচে দুইটা ফোঁটা থাকলে কি হয়, ইয়া হয়। এই যে এখানে আবার একটা ফোঁটা থাকলে এখানে বা হবে, পরে একটা ফোঁটা থাকলে নুন হয়, আবার দুইটা ফোঁটা থাকলে সেটা তা হয়, তিনটা ফোঁটা থাকলে সা হয়ে যাবে। মানে এই ইয়া বা তা, নুন, হ্যাঁ, সা, এই ইটা একই রকম, মানে লাস্ট এই শুরু এবং মধ্যখানের বিষয়গুলো একই রকম, কিন্তু শুধু নোক্তার দিকে লক্ষ্য রাখতে হবে, যে কোন নোক্তাটায় আপনার খেয়াল করতে হবে যে কোন কোন ফোঁটাটা আছে। উপরে এক ফোঁটা থাকলে নুন, দুই ফোঁটা থাকলে তা, তিন ফোঁটা থাকলে সা, আর নিচে এক ফোঁটা থাকলে বা, দুই ফোঁটা থাকলে ইয়া। হ্যাঁ, এই লেখার পদ্ধতি কিন্তু একই, শুরুতে এবং মধ্য, মানে টান যেটা, এই যে এই বিষয়গুলো একই, কিন্তু খেয়াল করতে হবে।
আচ্ছা, এই রূপগুলো যদি দেখে নেওয়া হয়, যারা পড়ে অভ্যস্ত এদের কাছে সহজ, যারা নতুন তাদের কাছে কিন্তু সহজ না। একেবারে যারা বেসিক নতুন করে কোরআন শিখছে বা বাচ্চাদের, এগুলো কিন্তু ধরিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর এখানে হারাকাতের এক্সাম্পল নেওয়া হচ্ছে। হারাকাত মানে নড়াচড়া। এই যে আমরা অরিজিনাল এইটা পড়লাম আগে, আলিফ বা তা, এটা কিন্তু অরিজিনাল, এটা আমাদেরকে হারাকা দিয়ে পড়তে হয়। হারাকা বলতে, হারাকা সাধারণত জবর যে পেশকে বোঝায়, জবর সাধারণত প্রকাশ করা হয়ে থাকে এই যে উপরে একটা বাঁকানো খাড়া দাগ, জের নিচে বাঁকানো খাড়া দাগ। আর পেশটা বিভিন্ন, পেশের আবার বিভিন্ন ধরনের থাকে, সুকুন, বা পেশটা সাধারণত এই যে উল্টানো একটু ওয়ার মতো আর কি। হ্যাঁ, তো এটাকে বলা হয় হারাকা। তো এই হারাকা বলতে এটা সংক্ষিপ্ত স্বরবর্ণ। যেমন আমরা বাংলা বা ইংরেজি যেটাই বর্ণনা করে না কেন, মানে স্বরবর্ণ ছাড়া ওটা সহজতা আসে না। মানে পড়তে হলে স্বরবর্ণ দিয়েই পড়তে হয়। বা এটা মূলত সংক্ষিপ্ত আলিফ জবরকে বলা হয়। বি এটা সংক্ষিপ্ত জের। বু এটা সংক্ষিপ্ত পেশ। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা কি পড়ে থাকি, কোনো হরফে আপনি একত্র ওই ই ছাড়া পড়া যাবে না, হারাকা না দিয়ে ছাড়া পড়া যাবে না, ওটার মূল উচ্চারণ একত্র করা যায় না। ঠিক আছে। তো এটা এই যে জাহেলি যুগে এই হারাকা ছিল না, ওইভাবে পড়তো তারা। তো এই হারাকার এই যে প্রচলন আমি আগেই বললাম, যে এটা হচ্ছে এই হারাকার হাজ্জাজ বিন ইউসুফ এটার একটা প্রচলন, মানে এটার উদ্যোগ নিয়েছিল, কিন্তু প্রকৃতভাবে এটা সম্পূর্ণ করেছিলেন এই যে খলিল বিন আহমদ আল ফারাহিদি। অনেক উপকার করেছেন। আমরা যে হামজার রূপটা দেখলাম, এই হামজার রূপটাও কিন্তু তিনি তাইদিদের, এই যে তাইদিদটা দেখি, তাইদিদের রূপটাও কিন্তু এই খলিল বিন আহমদ আল ফারাহিদি উনি তৈরি করেছেন। তো ওনার একটা ভাষার দিক থেকে নিয়ে অনেক অবদান রয়েছে। উনি মাকামাত ইলমুল আরব শাস্ত্রের জনক অনেক। এবং এনার ছাত্রী হচ্ছে ইমাম সিবওয়াই, যিনি ইলমুন নাহু শাস্ত্রের জনক। হ্যাঁ, বিখ্যাত ইমাম, ইমাম সিবওয়াই এই খলিল বিন আহমদ আল ফারাহিদের ছাত্র, অনেক বড় মাপের ভাষাবিদ। তো এই হারাকা দিয়ে আমাদেরকে শুরুতে পড়া শিখতে হবে, যখন আমরা আলিফ বা তা থা পড়া শিখব। এবং ওই অক্ষরগুলো প্রথম এবং শুরু এবং শেষে কী অবস্থাকে থাকে এগুলো যখন শিখব, তো তখন আমাদের হারাকা দিতে হবে। আলিফের উপর যখন হারাকা দেবো তখন আ উচ্চারণ হবে, বা এর উপরে বা, তা এর উপরে তা, সবগুলো আ হবে, যেগুলো পাতলা বিশিষ্ট হরফ, হরফুল মোরাক্কাকা। কিন্তু যেগুলো আপনার মোটা, যেগুলো জিহ্বার উপরে উঁচু হয়ে যায়, হ্যাঁ, মুস্তালিয়া হরফ, যেটা মুখাফাম, যেগুলো মোটা হরফ, সেখানে আর আ থাকবে না, অ পড়তে হবে। আ, অ। আরবিতে আ হবে কখন, যখন তার্কিক পাতলা বিশিষ্ট হবে, হরফ হবে। আর অ হবে কখন, যখন মোটা, যখন আমরা এই যে খ পড়বো তখন অ পড়ে ফেলবো। এর ভিতরে রটাও খেয়াল করতে হবে, রটা যখন মানে আমরা পড়বো তখন র পড়বো। টোটাল 8টি হরফে খেয়াল করতে হবে যাতে অ হয়ে যায়। হ্যাঁ, র, তারপরে আপনার স, দ, ত, যে পরপর 4টিতে আমরা এই যে ঝা, সা, সা, এই তিনটা আ পড়বো, কিন্তু এই পরপর যখন পড়বো তখন স, দ, ত, দ এভাবে পড়বো। আবার আ, আবার গ, এখানে অ পড়বো। খেয়াল করতে হবে, এটা যদি আমাদের না হয়, অ আ বিষয়টা যদি আমাদের এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। তো এটা আমাদেরকে খুব দ্রুত পড়ার চেষ্টা করতে হবে। প্রথমে ভেঙে ভেঙে পড়লাম, পরবর্তীতে আমাদের দুইটা হরফ নিয়ে জোরে জোরে পড়তে হবে। প্রথমে আ পড়লাম, বা, তা, এবার আ বা, তারপরে তা ধরবো, আ বা তা, আ বা তা সা, আ বা তা সা যা হা, মানে যত দ্রুত পড়া যায়, আ বা তা সা দা হা খ দা দা র। তো এইভাবে এটা শেষ করতে হবে। এবার উল্টা পড়া শিখতে হবে, ইয়া আ আ হা ওয়া না মা লা কা ক, মানে যত দ্রুত পড়া যায়। হ্যাঁ, ফা ক আ দ ত দ স সা সা ঝা, মানে যত দ্রুত আপনি শেষ করতে পারেন, যত দম অনুযায়ী। এটা যত পেশ কর, মানে আপনি ই করবেন, আগে কিন্তু ই করে নিতে হবে, আবার বলছি, উচ্চারণটা আগে শুদ্ধ করে নিতে হবে। ই, বি, টি, সি, এই সি এবং সি এটার পার্থক্য করতে হবে। সি এটা যদি সি পড়েন, বা এটা সি, সিটা সাধারণত অনেকে সিন বানিয়ে ফেলায়, যে এটাও সি পড়ে এটাও সি না, সি সি, এটা আমরা পড়বো সি, এটা পড়বো সি, এটা বাতাস, এটা বাতাস সহ শীষ, এটা পার্থক্য রয়েছে। তো এইভাবে আমাদেরকে আগে হরফের মূল উচ্চারণ ভালো করে ই করে নিতে হবে, কড়াকড় করে নিতে হবে ভালো করে পারফেক্টলি। এরপরে পড়তে হবে এ বে তে সে যে হে খে দে দে রে। এরপরে উল্টা ই ই ই হি ভি নি মি লি কি কি, মানে আগে আপনাকে পার্থক্য করে পড়তে হবে। এই উল্টা সোজা আঁকা বাঁকা ই জি কি, হ্যাঁ, বি সি কি, তারপরে তি সি লি, এবার এটা উল্টা, এদিক থেকে উল্টা, মানে পেছন থেকে সোজা থেকে, মানে যত গুরুত্ব আপনি ই করতে পারেন, পড়তে পারেন, তাহলে এটা হবে কি, আপনি অক্ষর যে আপনার কোরআনে পড়ার সময় তো ওই অক্ষরগুলো পরপর থাকবে না, আলিফ বা তা সেরাম এভাবে ধারাবাহিক থাকবে না। আলিফের ফাঁক থাকবে দাল, অথবা তারপরে বা, এরপর আসবে শিন, মানে বিভিন্ন ধরনের মানে অক্ষর চলে আসবে, তখন আপনার ওই অক্ষর পড়তে হলে মাথায় সাথে সাথে নিয়ে আসতে হবে যে এই অক্ষরটা এই।
তো এটা থাকলে আপনি অক্ষরগুলো চিনতে পারবেন এবং দ্রুততার সাথে পড়তে পারবেন। কোরআন পড়ার সময় কি হয়, নতুন নতুন তো বেঁধে যায়, তো এই বাধাটা আস্তে আস্তে কমে আসবে। তো এইগুলো প্র্যাকটিস আপনাদেরকে রমাজান ব্যাপী করতে হবে যাদের এই প্রবলেমগুলো আছে। যদি দ্রুতর সাথে, মানে দ্রুততা বলতে যেটা না বেঁধে পড়া, সুন্দর করে বাধাহীন পড়া যদি পড়তে চান, তাহলে এই প্র্যাকটিসগুলোর বিকল্প নেই। উবু তো সো জো হদো, তারপর এই উবু তো সো জো হদো দোরো, হ্যাঁ, যত দ্রুত পড়া যায়, উল্টা যত দ্রুত পড়া যায়, হ্যাঁ, এই প্র্যাকটিসগুলো করে নিতে হবে। এরপরে একসাথে রয়েছে আ ই উ বা বিবু তাতি তো সা সি সু। এবার আপনি সু সি সা তো তি তা বু বি বা উ ই আ, মানে এইভাবে উল্টা উল্টা যতগুলো পারা যায় ওই শুরু থেকে একবার পড়ে নিলেন, এবার উল্টা পড়বেন। আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি আর কি। আমি যাদেরকে একটু ব্যক্তিগতভাবে পড়িয়ে থাকি তাদেরকেই ধরে ধরে পড়াই, মানে যখন আমি মাখরাজ সিফাটা শেষ করি তো তাদেরকে এইগুলো, এখানে তো অনেক এভাবে তো ধরে ধরে পড়া যাবে না, তো আজকে আমার অধ্যায়টা শেষ করতে হবে রমজানের আগে। তো এই জন্য আমি সংক্ষেপে দেখিয়ে যাচ্ছি। তো এইগুলো অনেক ফায়দা দেয়, হ্যাঁ, যে এইগুলো যতক্ষণ না না পারফেক্ট হবে পরবর্তী রুলে যায় না, কারণ আপনাকে কোরআন এইগুলো দ্বারাই পড়া, এইগুলোই কোরআনে আছে। মানে কোরআন পড়তে হলে জবর জের পেশ দিয়েই পড়তে হবে, সুকুন দিয়েই পড়তে হবে, তাইদিদ দিয়েই পড়তে হবে। তো এইটা না ছাড়া ওই যে বললাম যে এই কোরআনটা, এইটা যদি পারফেক্ট না হয় হাজার রুলস জানলেও কোরআন পারফেক্ট হবে না। এই জন্য এখানে একটু বেশি ফোকাস দিতে হবে। তো এখানে যে শব্দের মাধ্যমে দেওয়া হয়েছে হুয়া হিয়া বিহি লাহু, আমি এগুলো উল্টাও পড়ায় দেয়, হ্যাঁ, লাকা লিয়া মা, এটা আমি আমা, ইয়ালি কালা, হ্যাঁ, কাবি হুলা হিবি, তারপরে হচ্ছে ইয়াহি ওয়াহু, মানে এটা উল্টা পড়ানো হয়। উদিনা বালাগা তাফালা সালাসা জারাহা হাবাসা, এবার উল্টা পড়েন। যে সাবাহা, তারপরে হারাদা, তারপরে সালাসা, তারপরে লাফাতাল, তারপরে গলাবা নাদিউ। মানে আমারও এটা সাধারণত মানে এই পড়ার সময় ওই যে কন্টিনিউ করে করে থাকলে এটা মানে শুরুতে যেভাবে আছে শেষও আপনাকে সেইভাবে নিয়ে আসতে হবে, হ্যাঁ। এই প্র্যাকটিসটা থাকলে অনেক দিন ধরে এই প্র্যাকটিসটা নেই, তো এই উল্টাটা একটু বেঁধে যায় সাধারণত, যেমন আমার হয়ে গেল। তো সোজা যাতে থাকে এবং উল্টাও যাতে আপনি করতে পারেন। তবে ওই যে বললাম যে এটা যদি প্র্যাকটিস করা হয়, এটা কিন্তু সাধারণত ওই সোজা এবং উল্টা দুইটাই সমান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কাছাকাছি হোক, যতগুলো পারা যায় উল্টা পড়ার চেষ্টা করতে হবে। এরপর তানমিনের ক্ষেত্রে এটা সাধারণত জোরে পড়া যায় না, তানমিনে একটু থেমে থেমে পড়বেন। আন, ব্যান, তান, সান, এটা যখন পড়বেন তখন ওই যে তানমিন মূলত নুন সাকিন, নুন সাকিনের যে গুন্না তাওয়াসুদ গুন্না ধরে পড়তে হবে। তানমিনে অনেকগুলো রুলস রয়েছে, এখানে শুধু ইজহারটা ফলো করবেন। আন, ব্যান, তান, সান, তো অনেকে আন, বান, তান, সান, দান, হান, এটা কোনো নুনের কোনো থাকলো না। আপনারা এটা 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 হচ্ছে সংক্ষেপে বলতে, মানে ষোলো ষোলো পড়েন, কোনো সমস্যা নেই। অ্যান, ব্যান, ত্যান, স্যান, জ্যান, উল্টা পড়বেন। ইয়ান, আন, হান, ওয়ান, ন্যান, ম্যান, ল্যান, মানে ওই নুনের গুণাটা কিন্তু ধরে রাখতে হবে। এইভাবে ইন, বিন, তিন, সিন, জিন, তারপরে ইন, ইন, হিন, উইন, নিন, মিন, মানে এই গুণাটা যাতে থাকে খেয়াল করতে হবে। একসাথে দেওয়া রয়েছে আন, ইন, উন, বেন, বিন, বুন, তেন, তিন, তুন, সেন, সিন, সুন, এই যে গুণনা ধরে ধরে আপনাকে পড়তে হবে, ঠিক আছে। উল্টা আন, ইন, উন, উন, উল্টা পড়তে পারেন। উন, উইন, এই উন, ইন, আন, হুন, হিন, হ্যান, উন, উইন, ওয়ান, নুন, নিন, নান, এই এটা নিচে রয়েছে আমি খেয়াল করিনি। তো এই যাই হোক, আপনারা এটা ধরে নিয়ে যত উল্টা, এবার উল্টা পড়বেন যতক্ষণ দম থাকে, এবং খেয়াল করতে হবে গুন্নার পরিমাণ যাতে ঠিক থাকে। আপনি উন, ইন, আন, হুন, হিন, হান, উন, এই যে এটা থাকলো না, এই যে হান অনেক ধরলেন, ইন অনেক ধরে রাখলেন না, সবগুলো যাতে সমান হয়। উন, ইন, আন, হুন, হিন, হান, সবগুলোই পারফেক্ট, মানে একই সাইজের হতে হবে, একই আকারের থাকতে হবে। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে বু'দান, তাবা'আন, যাতে এই যে তাবা'আন, এখানে একসাথে কন্টিনিউ পড়লে এখানে ইজহার ইদগামের অনেক বা ইকলাবের বিষয় থাকে। এখন এই প্র্যাকটিসের সময় এগুলো দেখতে হবে না, ইজহার করে পড়ার চেষ্টা করতে হবে আর কি, এইভাবে ট্রাই করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সুকুন, হ্যাঁ, হারাকা তো অবশ্যই, সুকুনটা অনেকগুলো সিফাত মাখরাজের বিষয়গুলো, এই সিফাতের বিষয়গুলো সুকুনে প্রকাশ পায়, এবং মাখরাজও বেশি কোথা থেকে উচ্চারণ হয় মাখরাজ দ্বারা জানা যায়। তো সুকুনটা বিভিন্ন ফর্মে এসে থাকে, বিভিন্ন এক এক মুসকাফে কিছু আছে আপনার হচ্ছে কমার মতো, কোনোটাই গোল মতো, কোনোটাই উল্টা ভিড় মতো থাকে, হ্যাঁ, এক একটা মুসাফে সুকুনের বিষয়টা এক এক রকম থাকে। তো কিছু আছে আসলি সুকুন, হ্যাঁ, হলে কচ এই শব্দটা এই তায়ের উপরে যে সুকুনটা স্থায়ী। আর কিছু আছে আরবি সুকুন, যেটাতে আমরা ওয়াকফের কারণে আলামিনা জবর ওয়াকফে করলে আলামিন পড়ে থাকে, হ্যাঁ। তো এই সুকুন স্থায়ী হোক অস্থায়ী হোক পড়ার কায়দা এক,
যদি আমি ওখানে স্থায়ী সুকুন আছে ওটা তো পড়ার সময় পড়তে হবে। আরদি সুকুন যেখানে ওয়াকফের কারণে সুকুন পড়ে ওখানে করার সময়ও সেম সুকুনের রুলস অনুযায়ী সেই সুকুন রুলস অনুযায়ী পড়তে হবে। মানে আরদি আসলে এটা আমরা দেখব না, দেখব যে যেই শকুনে হোক না কেন সেই শকুনটা পড়ার সময় শকুনের রুলসে পড়তে হবে। তো শকুনের কায়দাটা এখানে যেটা গুরুত্ব বলা হয়েছে যে শকুনের কায়দাটা মাখরাজের সকল কায়দা সিফাতের মাখরাজের বিশেষ করে মাখরাজের তো কায়দা না, মানে মাখরাজের এটা স্পষ্টভাবে বোঝা যায় ওখানে শকুন দিয়ে পড়লে, আর সিফাতের সকল কায়দা প্রয়োগ হয় এবং শকুন অবশ্যই স্পষ্ট হয়। তো শকুন পারফেক্ট করতে পারলে আর তাইদিদের বিষয় আছে, এই দুইটা খুব ইম্পর্টেন্ট আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেমন বা, তবে সব জিনিসে লক্ষ্য রাখতে হয় না, কিছু কিছু বিষয় সুকুনে লক্ষ্য রাখতে হবে। যেমন সুকুন অবস্থায় বাতে কলকলা দিতে হবে, আবে তাতে বাতাস প্রবাহিত করতে হবে, এত সাথে যাতে বাতাস জারি থাকা যায় এবং যাতে শীষ না চলে আসে, এত যেগুলাতে হামসহ রাখা বাতাস এবং আওয়াজটা একালি পরিমাণ ধরে রাখতে হবে। আজে এখানে কলকলা দিতে হবে, আহ এখানে আওয়াজটা ধরে রাখতে হবে বাতাস সহ, আহ আওয়াজ সহ বাতাস ধরে রাখতে হবে। এদে এখানে কলকলা খুলে রাখতে হবে, এদ এখানে বাতাস বন্ধ সাউন্ডটা একালে পরিমাণ ধরে রাখতে হবে, এদ নরম করে এটা এজ যাতে শীষ না চলে আসে। র হচ্ছে তাওয়াসুদ হরফ, হ্যাঁ তাওয়াসুদ বলতে মিডিয়াম আওয়াজ এখানে ধরে রাখতে হবে, জবর আগে থাকলে মোটা করে পড়তে হবে, আর নিচে আর আগে জের থাকলে পাতলা করে পড়তে হবে, এর আর যদি পেশ থাকে তাও মোটা, আর জবর আর পেশ থাকলে মোটা সবসময় করতে হবে। ওর একটু ওরও যাতে না হয়, ওর যাতে সাউন্ডটা মানে আমার আওয়াজটা একটু উচ্চ হয়, মোটা অবস্থায় আওয়াজ উচ্চ হবে তবে রিয়াকশন না, কলকলার মতো রিয়াকশন আসবে না। ঝায়ে বাতাস ব্যতীত শীষ দিয়ে পড়তে হবে, ঝাঁঝালো শীষ একালিপ পরিমাণ ধরে রাখতে হবে। এজ সিনে বাতাস সহ শীষ পাতলা শীষ, এস আর সিনে কোনো শীষ থাকবে না তবে বাতাস প্রচুর পরিমাণে, আশ ধরে রাখতে হবে। সদে মোটা শীষ বাতাস সহ, আস জিহ্বার গোড়া উঁচু করে দিতে হবে। আইনে মিডিয়াম, এটা কিন্তু তাওয়াসসুত মিডিয়াম ভাবে জিহ্বার গোড়া মানে মাঝখানটা কষে দিতে হবে, যাতে এমন যাতে না হয় যে বা সাউন্ড আটকে না যায়। গাইনের ক্ষেত্রে আওয়াজটা উঁচু হবে, ইস্তেলা হরফ সাউন্ডটা কন্ট্রোল করতে হবে, আগো যাতে না হয় যে কন্ট্রোল করতে হবে। ফায়ের ক্ষেত্রে বাতাস জারি থাকবে, ঠিক আছে, এফ দুই ঠোঁটের সাথে বাতাসটা কি হবে উপরের দাঁত এবং নিচের ঠোঁটের সাথে লেগে এফ বাতাসটা ধরে রাখতে হবে একালি পরিমাণের মতো। এরপরে কফে কলকলা উপরের দিকে আক, ত এবং কফে কিন্তু কলকলা, তটা আমি গিয়েছি না একটা এই মিস্টেক করেছি, ও দদ এবং মাঝখানে দটাও তো মিস্টেক হয়েছে নাকি, হ্যাঁ দটটা তো সাউন্ড ধরে রাখতে হবে, আদো সাউন্ড যাতে আটকে না যায় রিয়াকশন না হয়, জিহ্বার গোড়া উঁচু থাকবে সাউন্ডটাও মোটা হবে, তটে উপরের দিকে কলকলা করতে হবে, আদতে সাউন্ডটা কি করতে হবে আপনার ওই জিহ্বার উঁচু করতে হবে, এখানে কি হবে না আপনার কোনো ঝাঁঝালো শীষ আসবে না, সাউন্ডটা মোটা হবে, আউ মোটা করে পড়তে হবে। এখানে কোনটা মিস্টেক গিয়েছে আর না আইনটা পড়েছি। এরপরে কাফ, কাফের ক্ষেত্রে ওই তায়ের মতো শুধু সুকুন অবস্থায়, তা এবং কাফ শুধু সুকুন অবস্থায় বাতাস প্রবাহিত করতে হয়, এক তাতে আচ। তারপরে হচ্ছে লামে এটা তাওয়াসসুত হরফ, লাম মিম নুন, হ্যাঁ এগুলো যদি ইজহার অবস্থায় থাকে তাহলে এই সবগুলোতে ওয়ান রয়ের মতো ওয়ান হারাকা মিডিয়াম পরিমাণ, এল এম এন এগুলো সব আওয়াজ, নুন এবং মিম হলে গুন্নার আওয়াজ, আর লামে সিম্পল আওয়াজ এল, এগুলো ধরে রাখতে হবে যাতে এক হারাকার কম বেশি না হয়ে যায়। আর ওয়া আউ দুই ঠোঁট গোল করে সাউন্ডটা ধরে রাখতে হবে, ইউ এটা হচ্ছে লিনের হরফ হয়ে যায়, আউ এটা লিনের হরফ, এই ওয়াই আর অনেকগুলো কায়দা রয়েছে। হাটা বাতাস সহ আওয়াজ ধরে রাখতে হবে, আহ একটু গুম গুম আওয়াজের হবে। আর হামজাতের সকল অবস্থায় সুকুন অবস্থায় কি হবে আপনার সাউন্ডটা আটকে যাবে, সুকুন তাইদিদ উভয়তে সাউন্ডটা আটকে দিতে হয়। আর ইয়াতে আই এটা লিনের হরফ, আই এটা ইয়া ওয়া সকল অবস্থায় কি থাকে আওয়াজটা ধরে রাখতে হয়, বাতাস কোনো প্রবাহিত হবে না। আই ই উই আউ ইউ উ, এই আবার এই পেশের পরে ওয়া আসলে আসলে এটা মাদের হরফ হয়ে যায়, হ্যাঁ ওয়াটা, এটা আমরা শিখেছি আর কি। তো এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল দুই শব্দের সাথে দেওয়া রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ, হ্যাঁ সুকুন দিয়ে দেওয়া হয়েছে, তিনটা শব্দের মধ্যে মাঝখানে দেওয়া হয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। যিকরুন, রিজকিন, জাউজিন, সিতরিন, শাহরন, যেখানে আপনার সাউন্ড ধরে রাখা সাউন্ড ধরে রাখতে হবে, বন্ধ বন্ধ রাখতে হবে, কলকলা কলকলা দিতে হবে, সুবহুন,
হ্যাঁ, এগুলো সুকুন অবস্থায় খেয়াল করতে হবে। বিশেষ করে 2-3টা মাখরা এই সিফাতের দিকে লক্ষ্য রাখলে হানাফ। কিছু আছে কন্ট্রোল করতে হবে, কিছু জারি রাখতে হবে। আচ্ছা, এরপরে কলকলার 5টি হরফ এখানে একটু আলোচনা করা হয়েছে, যে শুধু সুকুন অবস্থায় সিদ্ধার যে 8টি হরফের মধ্যে 5টি হরফে সাউন্ড আটকে যায় সুকুনে, এই কারণে এখানে বোঝানো হয় যে এটা মূলত কফ এবং কাফের পার্থক্যের জন্য। যেমন এই কফে আক, সুকুন অবস্থায় একটু কলকলা করে দিতে হয়, যাতে এক পড়লে দুইটাই যাতে কাফ কফ মানে ভিন্নতা না যায়। তো এই 5টি হরফে খেয়াল করতে হবে কফ এবং তয়ের ক্ষেত্রে যাতে উপরের দিকে কলকলা হয়, আক আত। আর বা জিম দালাল, বা জিম দালের ক্ষেত্রে নিচের দিকে আসে, অ্যাবে অ্যাজে অ্যাদে। ঠিক আছে, কোরআনের অনেক এক্সাম্পল রয়েছে, সেটা মাঝখানে হোক শেষের দিকে হোক, যে আমরা যদি এটা হচ্ছে একেবারে স্থায়ীভাবে এখানে কলকলা মানে সুকুনা, এই কারণে কলকলা করতে হচ্ছে। আর কিছু আছে যে আমাদের ওয়াকফের কারণেও যেটা সুকুন দিয়ে পড়তে হয়, সেখানেও কলকলা করতে হবে, আলাক ফালাক। আর এই যেমন এ কর, এখানে এখানে সুকুন স্থায়ীভাবে আছে তাই দিচ্ছি। তো এখানে আমাদের ওয়াকফের কারণে এই কফে কি করব, আলাক খলাক। কিন্তু যদি ওয়াকফ না করি তাহলে আলাকিন খলাক ফালাকিন, আমাদের এভাবে পড়তে হয়। কিন্তু ওয়াকফের কারণে হোক বা স্থায়ী সুকুন আসলে তো কলকলা দিতে হবে, আর ওয়াকফ করলেও কি করতে হবে, সুকুন দিতে হবে। এই ওয়াকফ করলে তো সুকুন থাকে, সেই অনুযায়ী কলকলা দিয়ে পড়তে হবে, এটা খেয়াল করতে হবে। খুব দ্রুততার সাথে করতে হবে, যাতে ফুল জবরের মতো বা জেরের মতো যাতে না হয়ে যায়। আচ্ছা, এরপরে তাইদিদ। তাইদিদ মূলত প্রথমে সুকুন পরে হারাকা, সংযুক্তকে যেটা বোঝায়, যে একটা হরফ ও আরেকটা আগের হরফের সাথে সংযুক্ত হয়ে গেলে সেটাকে তাইদিদ বলা হয়। যেটা আমরা হচ্ছে ঈদগামের রুলসে পড়ছি, ঈদগাম মূলত তাইদিদ। হ্যাঁ, ঈদগাম হলে উপরে তাইদিদের সিম্বল দেওয়া হয়। তাইদিদের সিম্বল এই যে হালকা এই যে সিনের মতো যে একটা বাঁকানো 3টা দাগ থাকে আর কি। তো এটা মূলত তাইদিদ কখনোই যদি আগে সুকুন থাকে পরে হারাকা, এই রুমলে হয়। প্রত্যেক তাইদিদের মধ্যে সুকুন রয়েছে, তারপরে হারাকা থাকে। যেমন এখানে যদি আ পড়ে থাকে, তো এটা মূলত কি, যেখানে আমরা এখানে আব্বা দ্বারা এক্সাম্পল দিয়েছে, আম্মা দ্বারা দিয়েছে, মূলত এখানে এই যে আব বায়ে সুকুন, তারপরে বা, আব বা সুকুন, মানে এই প্রত্যেকটার ভিতরে প্রথমে সুকুনের কায়দা ফেলতে হয়। তো তাইদিদের কায়দাটাও বেশ ব্যতিক্রম, কারণ সুকুনের মতোই ইম্পর্টেন্ট, কারণ তাইদিদের মধ্যে সুকুনও থাকে হারাকারও থাকে। তাইদিদে এসে কিছু সিফাত বিলুপ্ত হয়ে যায়, যেমন কলকলা এসে তাইদিদে আর থাকে না। মানে কলকলা যখন আমরা পড়বো, যেমন এখানে আমরা যদি এখানে একটা এক্সাম্পল, যেমন এই যে এখানে জিমে তো কলকলা করতে হয় তাই না, বা কফে কলকলা করতে হয়, আক ক, যদি আমরা এইভাবে পড়ি, কিন্তু এইভাবে পড়া যাবে না। কারণ কি, এখানে আক, এই কফটা যে পড়ছে সাউন্ডটা আটকে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কফ না কাফ। কিন্তু যখন আক পড়ছেন আবারও পড়তে হচ্ছে কি ক। তো আক ক, এই পরের হারাকার যে কটা, এটাই বুঝিয়ে দিচ্ছে এটা মূলত কফ। ওর ভিতরে সুকুনে যে যেটা আটকে গেল ওটা মূলত পরের হরফে, যে এখানে কফে কফে মিলে গেছে। তো এই কারণে এখানে কলকলা দেওয়া লাগে না, কারণ এটা স্পষ্ট বোঝা যায়। তো কোনো তাইদিদ হরফে কি হবে না, কলকলান হবে না, যদি সেখানে ওয়াকফ করা হয়। কোনো তাইদিদে যদি কি থাকে, এখানে যদি আমি আক ক না পড়ে যদি এখানে সুকুন দিয়ে পড়ি, তখন কলকলা থাকবে। ঠিক আছে, মানে লাস্টের হরফটাই কলকলা হবে, ভিতরে থাকবে না। ভিতরে যেমন এখানে যদি আমি পড়ি হচ্ছে আজ যা, এই যে আজ, এটা মূলত হওয়ার কথা ছিল কি আজ এ যা, তাই না, এই কলকলাটা থাকবে না। তো এটা এই দিকে খেয়াল করতে হবে। তো এই যেগুলো আপনার সিদ্ধার হরফ, সকল সিদ্ধার হরফে সাউন্ডটা আটকে দিতে হবে, যেমন এই যে এটা সিদ্ধার হরফ। তারপরে কফটা সিদ্ধার হরফ, আক ক, এই যে আক, সাউন্ডটা আটকে দিতে হবে। কাফটা সিদ্ধার হরফ, এক কা, জিমটা সিদ্ধার হরফ, এক যা, সব আটকায় দিতে হবে। ঠিক আছে, আর যেগুলো সিদ্ধা না, রাখাওয়া, যেমন হা, আহ হা, সাউন্ডটা ধরে রাখতে হবে, আহ হা, সাউন্ডটা ধরে রাখতে হবে, আহ সাউন্ডটা ধরে রাখতে হবে। ঠিক আছে, আর যেগুলো রাখাওয়া আছে, আবার এই যে আইনটা রাখাওয়া মানে মিডিয়াম পরিমাণ ধরে রাখতে হবে, কই আইন, এই যে মিডিয়াম পরিমাণ, ই মিডিয়াম পরিমাণ, গাইনের ক্ষেত্রে আবার ফুল এটা রাখাওয়া, ফুল পরিমাণ ধরে রাখতে হবে। ইয়াটা আবার রাখাওয়া, ইয়া, এই ইয়াতে তাইদিদ হলে আবার নাবর হয়, হ্যাঁ, একটু উঁচু করে দিতে হবে। দরটা কিন্তু অনেকেই সাউন্ড আটকায় ফেলে, খেয়াল করতে হবে। দরটা আবার কিন্তু রাখা হরফ, সাউন্ড ধরে রাখতে হবে। ইল্লি, সেনটা ফুল রাখা, এবং বাতাসও আছে। আশা, খেয়াল করতে হবে। লাম, এই যে এটা মিডিয়াম হরফ, কিন্তু লামটা তাওয়াসুত পরিমাণ গুণনা ধরে রাখতে হবে। আল্লাহ, তাটা কিন্তু আবার সুকুন, আমরা হামস দিলেও এই তাটা যেহেতু সিদ্ধা, এখানে সুকুন তাই দিতে আবার হামস থাকবে না, আচ তা পড়তে পারবো না, কি পড়বো, সাউন্ডটা আটকে দিয়ে আদ তা, এই দাল ত একই, আদ দা, সাউন্ড আটকে দিব, আদ
ত, এগুলো তেলাওয়াতের সৌন্দর্য পরিপূর্ণ করবে। হ্যাঁ, সিফাতও পরিপূর্ণ হবে, সৌন্দর্য বাড়বে। যেখানে বন্দর আওয়াজ সেখানে বন্ধ করে দিতে হবে তাই দিতে, যেখানে ধরে রাখা যেমন ঝা, সিন, সদ, থা এগুলো সব ধরে রাখা, দাল, ল, ফা পর্যন্ত ধরে রাখা, আর বা আটকে দেওয়া। আমরা যখন ঝা পড়বো আজ্জা, সিন পড়বো আচ্ছা, সদ পড়বো আস, এই যে ধরে রাখবো, থা পড়বো আথা, দাল পড়বো আল্লা, ল পড়বো আল্লাহ, ফা পড়বো আফা, সব ধরে রাখছি। যেখানে বাতাস সেখানে বাতাস তো দিতেই হবে। বায়ের ক্ষেত্রে আবার অফ হয়ে যাবে কারণ এটা সিদ্ধা। আব্বা, আব্বা সাউন্ড আটকে দিতে হবে। ওয়া, এবার সাউন্ডটা কিন্তু কি করে দিতে হবে, ওয়ার ক্ষেত্রে সাউন্ডটা ধরে রাখতে হবে। আউয়া, তো ওয়া এবং ইয়া দুইটাই তাই দিতে অবস্থায় একটু নাবার উঁচু করে দিতে হয়। ইউবি, হ্যাঁ, ও, একটু সাউন্ডটা উঁচু করে দিতে হবে। আর কিছু কিছু এখানে এক্সাম্পল আসেনি, মেবি কয়েকটা হরফের আসেনি, আমি দ্বিতীয় সংস্করণে দিয়ে দিব। এখানে বেশ কিছু হরফ আমি এখানে হয়তো এখানে হয়নি আর কি, মেবি কয়েকটা হরফ আছে আর কি, খেয়ালে আসছে না। মিম দেওয়া হয়নি, নুনের এক্সাম্পল এখানে আনিয়ে আসা হয়নি। হ্যাঁ, এমন কিছু হরফ আছে, তো আমি নেক্সট এডিশনে সবগুলো নিয়ে আসবো। তো এখানে আয়াত বিভিন্ন শব্দের মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। যুক্কির, এই যে আমরা যেখানে কাফে তাই দিতে আসলে আমরা আটকে দেব। আইয়াতু, এখানে সাউন্ড ধরে রাখবো এবং সাথে নাবর করব। তাব্বাত, সাউন্ডটা যেখানে অফ করে দিব। মুদ্দাত, এখানে অফ করে দেব। খফাত, এখানে আবার ধরে রাখবো বাতাস সহ। হুক্কাত, এখানে আবার আটকায় দেব। কদ্দামতু, এই যে কদ, এখানে আটকায় দেব। তারপরে দাম, মিম যেহেতু এটা ইজহারের হালতে, এখানে কি করতে হবে, মিডিয়াম গুণা ধরে রেখে পড়তে হবে আবার। কদ্দামতু, তারপরে তাত, তলিউ, এখানে তাত, এই যেখানে আটকায় দিতে হবে। তো হাদিসু, দালে আটকায় দিতে হবে। নুস, কি, নুয়াসিরু, এই যে এ ধরে রাখতে হবে। সুকুন যখন আমি নুয়াস, এই যে ধরছি না, নুয়াস, এটা সুকুন ওর ভিতরে, তখন ওই ওই একালের পরিমাণ আমরা কি করব, ধরে রাখবো, তারপরে পড়বো। এইভাবে আমাদেরকে সিফাত সহ প্র্যাকটিস করতে হবে, সিফাত ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি করা যাবে, সুন্দর করে তেলাওয়াত করা যাবে। এবং এই কায়দাগুলো শেষে আমি কোরআনিক ছোট ছোট সূরার এক্সাম্পল নিয়ে আসছি। তো এই এক্সাম্পলগুলো যখন আপনাদের ওই পারফেক্ট হবে, তো আমরা রোজার পরবর্তীতে, আমাদের তো কায়দা শেষ হয়ে গেল, আমরা রোজার পরবর্তীতে মাস্ক পড়বো, সূরার মাস্ক, হ্যাঁ, ধরে ধরে, যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ করে প্রত্যেকটার অক্ষরে অক্ষরে, যেটা হরফে হরফে, আল হামদু লিল্লাহি ধরে ধরে, রব্বিল আলামিন, এরপরে ফুল আয়াত, তারপরে একটা আয়াতের সাথে আর একটা আয়াত, একদমে তিনটা আয়াত একদমে যতটুকু পারা যায় এই পাঁচগুলো হবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই এই এটার পরে আর কিছু নাই, এই সূরা দ্বারা শেষ হয়েছে। তো আজকে যেহেতু আমাদের এই দশম অধ্যায় শেষ হলো, আপনাদের যে কাজ থাকবে এই রমজান মাসে সকল রোজ তো শেষ করাই, বিশেষ করে এই দশম অধ্যায়ের যে কায়দাগুলো যেভাবে আমি বললাম, হ্যাঁ, যে শুরু থেকে নিয়ে শেষ, আবার শেষ থেকে নিয়ে উল্টা জবর, বিশেষ করে জবর জের পেশ, তারপরে যে সুকুন দিয়ে সিফাত দিয়ে পড়া, হ্যাঁ, তাই দিদি কোন কোন সিফাতটা ধরে রেখে পড়া, এইগুলো পড়ার অভ্যাস করতে হবে। এগুলো না জানলে এখানে আপনি ওই মজা পাবেন না তেলাওয়াতে, ঠিক আছে। এবং আমি পরবর্তীতে যখন মাস করাবো, ধরবো এক এক, যেমন আপনাকে ওই নেক্সট পরবর্তী রমাজান পরবর্তী ক্লাস হলে এক একজনের ধরেন একটা সূরা দিব। এই সূরাতে আপনি যখন পড়বেন, পড়া শেষে আপনাকে ধরা হবে যে সদে, এই সদে কি কি সিফাত আছে, ঠিক আছে, লামে কি কি, আইনে কি কি সিফাত আছে, এবং ওইভাবে পড়ে শোনাতে হবে, ঠিক আছে। এখানে কি ইউজ হয়েছে, ইল্লাল্লাযীন, এখানে কি হয়েছে, এখানে কি মাদ হয়েছে, এই আমানু, এই আতে কি মাদ, এই সকল কিছু ধরা হবে, ঠিক আছে। এবং রমাজান পরবর্তীতে আপনাদের হবে, চেষ্টা করব আপনাদের যারা শুরু থেকে ক্লাস শেষ করেছেন এই বইয়ের উপরে এজাজা দেওয়ার, শাহাদা কোর্স, যাতে আপনারা এই বই অন্য জায়গায় পড়ানোর অনুমতি পান। তো এই জন্য সকল রুলস তো মুখস্থ থাকাই লাগবে, এবং আপনাদের ওই অনুযায়ী পড়া পড়া যদি পারফেক্ট হয় এবং রুলসগুলো যদি জানেন, বিশেষ করে বইয়ের ভিতরে যে মিস্টেক হয়েছে টাইপিংয়ে, এই মিস্টেক সম্পর্কে আয়ত্ত রাখতে হবে। হ্যাঁ, আমি ক্লাসের মাঝখানে বলে দিয়েছি যেখানে যেখানে টাইপিংয়ে মিস্টেক, এগুলো আয়ত্ত রাখতে হবে। তো এর এর সব দিক থেকে যদি আপনি পারফেক্ট হন, তো আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাদের এই যে সার্টিফিকেট দেওয়া হবে, আপনারা অন্যত্র পড়তে পারবেন। এই জন্যই রমাজান মাসে আপনারা একটু গুরুত্বের সাথে করবেন, চেষ্টা করবেন যে এই বইটা সুন্দরভাবে শেষ করার, ইনশাআল্লাহ, যারা নিয়মিতভাবে ক্লাস করেন।
তো আমরা আজকের ক্লাস মোটামুটি আজকের এই বইয়ের সর্বশেষ ক্লাস আমরা আজকে সমাপ্ত করছি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই বই দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন, এবং এই বই দ্বারা অন্য মানুষকেও যাতে এই বই দ্বারা উপকৃত হন সেই আশা আমি ব্যক্ত রেখে এবং আল্লাহর কাছে দোয়া আছে আজকের ক্লাস আমি সমাপ্ত করছি ইনশাআল্লাহ। তো আমরা এখন আজকের ক্লাসের প্রশ্নোত্তর পর্বে যাব ইনশাআল্লাহ।